হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন ফ্রেন্ড। আমি আপনাদের স্যান্ডি ভাই চলে এসেছি। আমি আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে কিছু অজানা জায়গার সন্ধান আপনাদের দিতে। যারা গিয়েছেন তাদের কাছে অজানা নয়, কিন্তু যারা যাননি তাদের কাছে এটা অজানা জায়গা। তো সেই অজানা জায়গারই সন্ধান দিতে আমি চলে এসেছি আজকে আপনাদের স্যান্ডি ভাই। যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখতে থাকুন, আর আমার ব্লগটি সাথে আপনারা যেভাবে জুড়ে রয়েছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি আজ সেই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সেই জয়রামবাটি কামারপুকুর এরিয়াতে। তো এই কামারপুকুর থেকে কিছুটা দূরত্বেই রয়েছে একটি সৎসঙ্গ বিহার, যেটা হচ্ছে যে আমাদের অনুকূল মহাপ্রভুর যারা শিষ্য তারা জানবেন। তো চলে এসেছি সেই অনুকূল মহাপ্রভুর সেই মন্দিরে। তো এইখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গেটের ঠিক সামনেই। গেটের যে মেন যে গেটটার ছবি আপনাদের প্রদর্শন করাচ্ছি। এবার ধীরে ধীরে এগোচ্ছি। আমি এই গেট থেকে ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে গিয়ে আপনাদের ভেতরের চারদিকের পরিবেশটা দেখাবো এবং যেখানে অনুকূল মহাপ্রভু বসে রয়েছেন সেখানকার দৃশ্যটা দেখাবো। তো কেমন লাগছে প্লিজ এই স্যান্ডি ভাইকে একটু লাইক কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো চলুন ধীরে ধীরে আমি এগোচ্ছি। আমি যে এখানে এসে এই জায়গাটা যখন দেখেছি আমার এত সুন্দর লাগছে সত্যি, অতুলনীয়। এত সুন্দর, এত কারুকার্য, এত সৌন্দর্য মন্দিরটার, আমি তো অবাক হয়ে গেছি। তাই ভাবলাম যে আপনাদেরও একটু এই জায়গাটা, এই পরিবেশটা, এই মন্দিরটা একটু দেখাই। যারা দেখেননি তারা তাদেরকে দেখাই যে সত্যি এই যে অনুকূল মহাপ্রভুর যে মন্দিরটা করেছেন, কত এত সুন্দর কাজ, কত পরিশ্রম করে এই মন্দিরটি এনারা স্থাপন করেছেন। তো এই দেখছেন অনুকূল মহাপ্রভুর সামনে অলরেডি এসে গিয়েছি। হ্যাঁ, এইবার আমি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন বাইরে থেকে দৃশ্যটা দেখুন এবং মন্দিরটা দেখুন, এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর লাগছে বন্ধুরা। আমার তো দেখে সত্যি মন ছুঁয়ে গেল। তো আজকে এই জায়গায় একটা অনুষ্ঠান রয়েছে, এনাদের ধর্মীয় অনুষ্ঠান চলছে। তাই এত লোকজন দেখতে পাচ্ছেন, এত গাড়ি, ভিআইপি গাড়িও এসেছেন, ভিআইপি ব্যক্তিরাও এসেছেন এবং এত মানুষজনও দেখছেন এখানে। কত দেখতেই পাচ্ছেন যে কত বাইক রয়েছে, কত মানুষজন রয়েছে। তো এর আগে আরও মানুষজন অনেক ছিল, যদিও আমি এসেছি এই জায়গাটা একটু দেরিতে, তাই আপনাদের এতটা ভিড় দেখাতে পারিনি। কিন্তু এখনও যেটা রয়েছে অনেকটাই যথেষ্টই ভিড় রয়েছে। তো মন্দিরটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এই স্যান্ডি ভাইকে। আর যারা আসেননি তারা তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কামারপুকুর চলে আসুন। কামারপুকুর থেকে কিছুটা এগিয়ে টোটো ধরবেন। টোটো ধরলেই এই সৎসঙ্গ বিহারে পৌঁছে যাবেন। টোটোর ভাড়া বিভিন্ন লোকে বিভিন্ন রকম নেয়। তো আপনি টোটো কাকুদের সাথে, দাদাদের সাথে কথা বলে টোটোতে উঠবেন। উঠে বলবেন যে আমি সৎসঙ্গ বিহার বা ওই অনুকূল মহাপ্রভুর মন্দিরে যাব, বললেই আপনাকে পৌঁছে দেবে। তো এখানে এসে আপনারা এই জায়গাটা দর্শন করবেন, কেমন লাগছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আমি যে এসেছি সত্যি আমার খুব ভালো লেগেছে। ভাবছি যে এখানে যে এলাম সত্যি একটা ভালো জায়গা দেখলাম। আর যেটা যে টাকাটা খরচ করে এসেছি সত্যি আমার খরচটা সার্থক হয়েছে। তো আপনারাও একদিন এই চলে আসতে পারেন এই কামারপুকুর এরিয়াতে। এখানে এসে চারিদিকের মন্দিরগুলো ঘুরে দেখে যেতে পারেন। আর আমার এই ভিডিওতে আপনারা এতক্ষণ যেভাবে চোখ রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।